জনগণের দাবির প্রেক্ষিতে এবং প্রশাসনের স্বতঃস্ফূর্ত একটা অভিযানের অংশ হিসেবে আমরা এই ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করছি। আমরা মনে করছি এবং সরেজমিনে এসে দেখছি যে সরকারি ফুটপাত দখল করে অনেকে অবৈধভাবে সেখানে বসতি করছে, দোকান ব্যবসা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করছে, যা আইনগতভাবে অপরাধ। আমরা এই ফুটপাতকে দখলমুক্ত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলকে স্বাভাবিক রাখার জন্য, স্বতঃস্ফূর্ত রাখার জন্য এই অভিযান করছি এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান চলবে এবং নিয়মিতই চলবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক ব্যবসায়ী আছে যারা পৌরসভার কর ফাঁকি দিচ্ছে বছরের পর বছর। এইসব ব্যবসায়ীকে করের আওতায় আনার জন্য আমরা অভিযান করছি, মোবাইল ফোন পরিচালনা করছি, যাতে তারা পৌরসভার যে ন্যায্য কর সেই করটা পরিশোধ করে একজন আদর্শ নাগরিক হওয়ার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে। ধন্যবাদ স্যার। এই অভিযান কি আপনাদের চলমান থাকবে কিনা? হ্যাঁ, অভিযান আমাদের অভিযান চলমান, শুরু হয়েছে অনেক আগেই। আজকে একটা বড় অভিযান আছে, এরপরে আমরা নিয়মিত ফলো আপ করবো যাতে এই অভিযান আমাদের একবারে শক্তিশালী অবস্থায় থাকে এবং অ্যাক্টিভ থাকে, এবং আমাদের এই যারা অসাধু উপায়ে বিভিন্ন ধরনের ফুটপাত দখল করছে, কর ফাঁকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা অবগত আছেন, কালিয়াতি বাস স্ট্যান্ডে প্রায় সময় জাম লেগে থাকে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে। এত বড় রাস্তা থাকা সত্ত্বেও সিএনজি, অটো তারা দেখে যার মতো করে রাস্তার উপরে দাঁড়িয়ে যায়, যার জন্য চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ফুটপাত দখল করে অনেক ব্যবসায়ীরা অপ্রয়োজনে মালামাল রেখে দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কত জনগণ এই অভিযানের মধ্যে উপস্থিত হয়েছে এবং এই অভিযানকে স্বাগত জানিয়েছে। আমাদের এই অভিযান ইউনু মহোদয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এটা অব্যাহত থাকবে এবং আমাদের নিয়মিত ফলো আপ থাকবে যেন এটা সঠিক ব্যবস্থা মনে অন্যথা আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াতি দর্শক দেখতে পাচ্ছেন, রাস্তার মধ্যে যে মালামাল আছে এটার অভিযান চলতেছে দেখতে পাচ্ছেন। এই রাস্তায় যে মালামাল এটা অভিযান চলতেছে। মালামাল দ্রুত কালিয়াতি পৌরসভা মিলে অভিযান চলতেছে ফুটপাত দখল মুক্তর। এখানে দেখি কালিয়াতিতে বাস স্ট্যান্ড কিন্তু ফুটপাত একদম দখল করে ফেলছে। এগুলা কিন্তু ওই যে দোকানের কাছাকাছি কিন্তু এটা কালিয়াতির ফুটপাত ও রাস্তার জায়গা। তারা কিন্তু তাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ইয়ে খাটাচ্ছে। দেখতে পাচ্ছেন ফুটপাত গুলা কিন্তু দখল করে দিয়েছিল, এগুলা কিন্তু এখন সরাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই অভিযানের কারণে। তার ছাড়া লাগবো। হ্যাঁ, আগে ওনারা সতর্ক হয়ে গেছেন। দোকানের লাইসেন্স দেখতেছে কিন্তু দাওয়াত দেও না রে ভাই, দাওয়াত দেও না রে ভাই, জানান মানে তো দাওয়াত কি কও।
রেডি করে ট্রেড আদর্শগত তফসিল অনুযায়ী ট্রেড লাইসেন্স নেওয়ার বিধান রয়েছে। তো প্রত্যেক রোগ ভাই, ব্যবসায়ীকে আমি রোগ ভাই। উদাত্ত আহ্বান করছি, আপনারা কর ফাঁকি না দিয়ে ট্রেড লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করবেন না। অতি দ্রুত আপনারা 2024-25 অর্থ বছরে ট্রেড লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করবেন। ধন্যবাদ।